সিটুর ধাঁচে আইএনটিটিউসি চলছে, দাবি অর্জুন সিং এর। বাম সমর্থিত একাধিক শ্রমিক সংগঠনের ডাকা দেশ জুড়ে ২৪ ঘন্টা ধর্মঘটে শিল্পাঞ্চলে তেমন প্রভাবই পড়েনি, কারণ এখানকার একাধিক জুট মিল এমনিতেই বন্ধ। বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর ডাকা ধর্মঘট নিয়ে শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সিটুর ধাঁচে আইএনটিটিউসি চলছে। ৩৪ বছর সিপিএম এবং ১৫ বছর তৃণমূলে বাংলাকে ৪৯ বছর পিছিয়ে দিয়েছে। মিল খুলে দিয়েছে, সব পুরনো ব্যাগ দিয়ে চাল ব্যাগে ভর্তি হচ্ছে। কেন কিনছে না? কেন এ করছে না? কম্পালসারি করে দিচ্ছে কি তোমাকে এই ব্যাগ কিনতে হবে, সেটা করবে না। অদ্ভুত একটা সরকার আর অদ্ভুত সিআইটি। ও বললাম না, দেখুন সময় মতন পরিবর্তন করতে হয়। আমি একটা খুব ভালো জিনিস দেখেছি আমাদের দলে, ভারতীয় জনতা পার্টিতে, দেখবেন একজন সভাপতি ৩ বছরের বেশি থাকতে পারে না। নতুন মুখ আসতে হবে, নতুন টেকনোলজি হচ্ছে, নতুন সিস্টেমের মধ্যে দেশ চলছে, নতুন সিস্টেমের মধ্যে দেশকে নিয়ে যেতে হবে। ওই হাঁটতে পারে না, চলতে পারে না, ওই খেতে পারে না, সকালে টাইম যদি না খায় তাহলে ওর গ্যাস হয়ে যাবে, সেই লোক সিটু নেতা হয়ে বসে আছে। কি করে সিটু চলবে? সিটু মানেই তো আন্দোলন। আমরা ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিয়াল, আপনিও ইন্ডাস্ট্রিয়াল এলাকার লোক, আপনারা সবাই এখানে, সিটু মানে তো আমরা আন্দোলন জানতাম। আন্দোলনটাকে নেগেটিভিটি করতে করতে ৩৪ বছর সিপিএম আর ১৫ বছর এই তৃণমূল, সিটু ধাজেই কিন্তু আইএনটিটিউসি চলে। এই যে ৪৯ বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে নিয়ে গেল, এটা পশ্চিমবাংলায় আছে কি এখন পর্যন্ত এই সিটু, এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন মজদুর করছে না। একমাত্র পুলিশ আর গুন্ডার ভয়ে। অন্য স্টেট থাকলে এই সিটু আর তৃণমূল কংগ্রেসের যে যৌথ বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়া, এদেরকে থাকতে জন্য মানুষ। তার দাবি, তৃণমূল সরকার গাইডেন্স করছে সিটুকে দিয়ে তৃণমূল বন্ধ ডেকেছে। টোটালি গাইডেড বাই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট। এই যে সিটু ধর্মঘট যেটা হচ্ছে, টোটাল গাইডেড বাই। আমি সিটু সঙ্গে, ওর ঝান্ডার সঙ্গে আমি যেতে রাজি আছি। চলো ওই মলাঘটক লেবার মিনিস্টার, ইন্ডাস্ট্রি মিনিস্টারের অফিসের সামনে ধর্মঘট করুক, ওখানে অবস্থান করুক, ক্ষমতা আছে এদের। গাইডেড বলছেন, পুরো গাইডেড। কেন গাইডেড? কি যে কারখানাগুলো এমনি বন্ধ হয়ে গেছে, লেবার এখান থেকে পলায়ন করে যাচ্ছে, লোক এখান থেকে থাকছে না, চলে যাচ্ছে, যেখানে জামাখড়ি যারা পাট করছে তাদেরকে গ্রেফতার না করছে, আজকে মিলগুলো যেখানে বন্ধ আছে সেটা আবার ধর্মঘট করছে। তৃণমূল দ্বারা গাইডেড হচ্ছে সিআই2 আন্দোলন। সিআই2 কে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এই আন্দোলনটা, যেখানে কারখানাই বন্ধ আছে সেখানে আন্দোলন করানো কোনো যুক্তি নেই। উচিত কি ছিল কি সিটু নেতৃত্ব দিক, আমি বলছি সিটুই নেতৃত্ব দিক, আর লেবার মিনিস্টার আর ইন্ডাস্ট্রি মিনিস্টারে অফিস ঘেরাও আমরা করি। চলুন, আমি রাজি আছি। 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 7 ডেজ, 1 মাস ওর অফিসের সামনে বসে থাকি, কি সমস্ত জমাখোরদের যারা পাট জমা করে রেখে দিই, আর যার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এটা তো বলতে পারবে না কি ফিনিশ গুডসের দাম বাড়েনি। ফিনিশ গুডের দাম গভর্নমেন্ট বাড়িয়েছে। একটা বেগ, অত চাল মিল আছে তো পশ্চিমবাংলা, একটা বেগ কিনে পশ্চিমবাংলা। শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, শিল্পাঞ্চলে আজ একাধিক কারখানা অচল, অথচ কারখানার গোডাউন ভাড়ায় চলছে, মিল কম্পাউন্ডে সিনেমার শুটিং চলছে। তিনি আক্ষেপের সুরে বলেন, শ্রমমন্ত্রী বৈঠক ডাকলে সিটুর প্রতিনিধিরা ফিস ফ্রাই খেয়ে চলে আসে। তার দাবি, শ্রমমন্ত্রীকে ঘেরাও করা দরকার। সেই ঘেরাও কর্মসূচিতে তিনিও হাজির থাকবেন। আর এই সরকার, পশ্চিমবাংলা সরকার, সেই কারখানার মধ্যে সিনেমা শুটিং করে, সেই কারখানাকে বন্ধ হচ্ছে তাকে প্রোটেকশন দিচ্ছে, সেই কারখানার মধ্যে গোডাউন চলছে, গোডাউনে ভাড়া চলছে, আর কারখানা বন্ধ আছে। গোডাউন মিলের মধ্যে মেলা হচ্ছে আর মিল বন্ধ আছে। নির্লজ্জ একটা সরকার, যেখানে সিটু কোথাও যাবে না। আজকে লেবার মিনিস্টার কাছে, লেবার মিনিস্টার মিটিং ডাকবে, ফিস ফ্রাই খেয়ে চলে আসবে। লেবার মিনিস্টারকে ঘেরাও করা দরকার। আপনি এই জামাখড়ির বিরুদ্ধে কি করেছেন? ইন্ডাস্ট্রি মিনিস্টারকে ঘেরাও করা দরকার আছে। আজকে যে মিলগুলো ধর্মঘটে, মিলগুলো বন্ধ আছে, তার মধ্যে ধর্মঘট,
ভাই এই এই জিনিসটা আমি আমার মাথায় ঢোকাতে পারছি না, যে যেখানে কারখানাই বন্ধ আছে আবার ধর্মঘট কিসের আছে। তার সাফ বক্তব্য, বাংলায় একেতে শিল্প নেই, যেখানে 12-13টা জুট মিল বন্ধ, তার মধ্যেই ধর্মঘট। তার কথায়, কেন্দ্রের সরকার জুটের বস্তা কিনছে, কেন্দ্রের জুটের বস্তার দাম বাড়িয়েছে। তার অভিযোগ, রাজ্য সরকার জুটের ব্যাগ কিনছে না। সিটু সত্যি অবোধ, অবোধ থেকে, অবোধ বালক থেকে সিটু কবে যে ম্যাচিউরড হবে বা কবে যে তার বয়স বাড়বে, এ আজ পর্যন্ত আমি আমি বেসিক্যালি বুঝতে পারিনি। সারা বিশ্বে আন্দোলনের রং ঢং চাল চলন সব চেঞ্জ হয়ে যায়। আচ্ছা বলুন তো, পুরো ইন্ডাস্ট্রি যার জন্য এরা আজকে ধর্মঘট ডেকেছে, এমনি মিল বন্ধ আছে, 12-13টা জুট মিল বন্ধ আছে। আগে থেকে 18টা জুট মিল বন্ধ ছিল, 20টা জুট 18টা 30টা বন্ধ হয়ে গেছে। জুট মিলে পরিস্থিতি কারা, কাদের জন্য খারাপ হচ্ছে? রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। কেন্দ্র সরকার যার মাল নিচ্ছে, কেন্দ্র সরকার মাল নিচ্ছে। কেন্দ্র সরকারের আমরা প্রেসার করে, সমস্ত জায়গা থেকে প্রেসার করে বুঝিয়ে আমরা জিনিসে ওই যে ব্যাগ ছিল ফিনিশ গুডস তার দাম বাড়ানো হলো। কিন্তু রাজ্য সরকার 0.1% কোথাও সাপোর্ট করছে কি? যারা জুটের জমাখড়ি করছে তাদেরকে গ্রেফতার করছে, তাদের বাড়িতে গেছে, তাদের গোডাউনে গেছে। এক একটা মিলে যাদের কাছে পয়সা আছে তারা 3 মাস জুট রেখেছে, আর যাদের কাছে পয়সা নেই তারা বন্ধ করে বসে আছে। পয়সা নেই কেউ নেই। এখান দেখুন, জুট মিল কোনোদিন লসে চলে না। জুট মিলে মালিকরা কি করে, এইখানকার পয়সা তুলে অন্য অন্য বিজনেসে লাগায়। আপনি ভাবতে পারবেন না, এমন এমন জুট মিলে মালিক আছে যারা পিএফ এর গ্র্যাচুইটি তো ছেড়ে দিন, পিএফ এর টাকা জমা করছে না, ইএসআই টাকা জমা করে না। আর এই সরকার, পশ্চিমবাংলা সরকার, সেই কারখানা